মুখ খোলো মমতা, জানতে চায় জনতা। এই স্লোগানে মুখর গোটা বাংলাদেশ। কিন্তু কেন জানেন? কারণটা হচ্ছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাম্প্রতিককালে বাংলাদেশের হাদি মৃত্যু নিয়ে এমন মন্তব্য করেছেন, তাতে করে বাংলাদেশ নতুন করে ফুঁসে উঠেছে। আর তাই বাংলাদেশে ইনকলাব মঞ্চ নামক একটি ছাত্র নাগরিক সংগঠনের ডাকা মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ব্যাপক চর্চিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই বিক্ষোভ ও মশাল মিছিলের মূল উদ্দেশ্য ছিল শহীদ ওসমান হাদি কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যে দেশি বিদেশি চক্রান্তকে দেশবাসীর সামনে তুলে ধরা। 4 জুন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকলাব মঞ্চে মশাল মিছিলের আয়োজন করা হয়। মশাল মিছিলে মুখ খোলো মমতা, জানতে চায় জনতা, উই ওয়ান্ট জাস্টিস এবং ওসমান হাদি, বাংলাদেশের আজাদি সহ বিভিন্ন স্লোগান দেন সংগঠনটির নেতা কর্মীরা। আপনাদেরকে সে ভিডিওটা একবার দেখাই। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রীরা মমতা ব্যানার্জি বাংলাদেশের হাদিকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন। 2রা জুন মঙ্গলবার কলকাতার ধর্মতলায় আয়োজিত এক ধর্ণা কর্মসূচি থেকে তিনি দাবি করেন, এই ঘটনা সম্পর্কে তিনি সব জানেন এবং এর সঙ্গে ভারত সরকারের উচ্চপদস্থ নেতৃত্বের যোগসূত্র রয়েছে। মঙ্গলবার কলকাতার ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে মমতা ব্যানার্জি অভিযোগ করেন, বাংলাদেশের একটি আলোচিত ঘটনায় আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স তাদের গ্রেপ্তার করেছিল। তিনি অভিযোগ করেন যে বাংলাদেশের রাজনীতিক ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে ভারত সরকার এবং খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জড়িত আছেন। প্রথমে শুনে নেব ধর্মতলার ওয়াই চ্যানেলে কি বিতর্কিত মন্তব্য করেছেন মমতা ব্যানার্জি। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা, তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না, আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो ये बात बाहर में नहीं कहने के लिए, एक देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল, আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। আমার তো অ্যাক্সিডেন্ট লাগতো, আমাকে তো কতবার বলেছে क्या चाहिए हर कुछ कर देंगे अगर आप हमको मदद करेंगे तो। শুনুন, আমাদের পার্টির একটা নীতি আছে,
আদর্শ আছে, দর্শন আছে। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া এসেছে ওপার বাংলা থেকেও। সেদেশের এক রাজনৈতিক নেতা বলেছেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট করে বলেছে, তিনি কিন্তু একবারের জন্য বলেননি যে ইন্ডিয়া উত্তাল হবে। তিনি বলেছেন এর পিছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার মানে আমরা ধারণা করছি বাংলাদেশের এমন কোনো ব্যক্তি বা সংস্থা এই খুনের পিছনে জড়িত রয়েছে যার নাম প্রকাশ্যে বেরিয়ে আসলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। সে এমন ব্যক্তি হতে পারে যে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণই ঠিক করেন, বা এমন সংস্থা হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য ভারতের সঙ্গে আপোষ করে বসে আছে। বাংলাদেশের রাজনৈতিক নেতা কি বলছেন শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা স্পষ্ট করে বলেছে, তিনি কিন্তু একবারের জন্য বলে নাই যে ইন্ডিয়া উত্তাল হবে। তিনি বলেছেন এর পিছনে যারা রয়েছে তাদের নাম প্রকাশ হলে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। তার মানে আমরা ধারণা করছি বাংলাদেশের এমন কোন ব্যক্তি বা সংস্থা এই খুনের পিছনে যে জড়িত রয়েছে, যার নাম প্রকাশ্যে বেরিয়ে আসলে বাংলাদেশ উত্তাল হয়ে উঠবে। সে এমন ব্যক্তি হতে পারে যে রাষ্ট্রীয় পর্যায়ে নীতি নির্ধারণী ঠিক করেন, বা এমন সংস্থা হতে পারে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য ভারতের সাথে আপোষ করে বসে আছে। গতকাল মুখ খোলো মমতা, জানতে চায় জনতা, এই স্লোগানে মুখর গোটা বাংলাদেশ। কারণ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাম্প্রতিককালে বাংলাদেশের হাদি মৃত্যু নিয়ে একটি মন্তব্য করেছেন, যার পরে নতুন করে ফুঁসে উঠেছে বাংলাদেশ। আর তাই বাংলাদেশে ইনকলাব মঞ্চ নামক একটি ছাত্র নাগরিক সংগঠনের ডাকা মশাল মিছিল ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ব্যাপক চর্চিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই বিক্ষোভ ও মশাল মিছিলের মূল উদ্দেশ্য ছিল শহীদ ওসমান হাদি কাণ্ডে পূর্ণাঙ্গ তদন্ত, পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার নেপথ্যে দেশি বিদেশি চক্রান্তকে দেশবাসীর সামনে তুলে ধরা। 4 জুন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকলাব মঞ্চে মশাল মিছিলের আয়োজন করা হয়। মশাল মিছিলে মুখ খোলো মমতা, জানতে চায় জনতা, উই ওয়ান্ট জাস্টিস এবং ওসমান হাদি, বাংলাদেশের আজাদি সহ বিভিন্ন স্লোগান দেন সংগঠনটির নেতা কর্মীরা। সেই ভিডিওটা আপনাদেরকে আরো একবার দেখা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।